হ্যালো বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে খেজুর গুড় দিয়ে বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে ফুলকো মালপোয়া রেসিপি। এই তেলের পিঠে বানানোর জন্য দেখুন সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপের থেকে একটু কম ময়দা, তবে ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম সুজি, দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়। দেখুন খেজুরের গুড় আমি হাফ কাপ মতো দিয়েছি এর মধ্যে। এবার গুড় দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপের থেকে একটু কম উষ্ণ গরম জল, তবে জলটা কিন্তু এখানে গরমই ব্যবহার করবেন। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি জল ব্যবহার করছি, আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন, লিকুইড দুধ। এইভাবে দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে যদি ভালো করে ফেটানো হয় তাহলে কিন্তু এই মালপোয়া বা পোয়া পিঠেগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো এবং নরম হবে। দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু এইভাবে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বে রয়েছে। এবার এই ব্যাটারটা কিন্তু রেস্টে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিট। এতে করে কিন্তু সুজিটা বেশ নরম হবে আর সুজিটা ফুলে একটু গাঢ়ও হয়ে যাবে। দেখুন 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আবারও কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এর থেকে বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না, ঠিক এরকম ব্যাটারটাই রেখেছি। দেখুন ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার ভাজার জন্য কড়াইতে আমি দেখুন বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি। তারপরে আমি দেখুন এক হাতে ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। 10 সেকেন্ড একটু অপেক্ষা করলে দেখবেন তেলের উপর এরকম ভেসে উঠবে আর এটা এরকম বলের মতন ফুলে উঠবে। এটা কিছুক্ষণ রাখার পর কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে একটু কালার আসা পর্যন্ত ঠিক ভেজে নিতে হবে, তবে এটা কিন্তু হাই আঁচে একদমই ভাজবেন না। হাই আঁচে ভাজলে কিন্তু এটা উপরটা কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন একটা ভেজে তুলে নেওয়ার পর আমি আরেকটা দিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে প্রত্যেকটা এই তেলের পিঠাগুলো কিন্তু বলের মতন ফুলে উঠছে। এটা কয়েক সেকেন্ড রাখার পর কিন্তু এটা উল্টে দিতে হবে। দেখুন এটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল গুড় দিয়ে তেলের পোয়া পিঠে বা মালপোয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বানাবেন।